নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আমার আজকের রেসিপি আনারসের চাটনি। আমরা অনুষ্ঠান বাড়ি বা বিয়ে বাড়িতে শেষ পাতে চাটনি আর পাঁপড় ভাজা খাওয়ার জন্য সবাই কম বেশি অপেক্ষা করে থাকি। আজকে আমি একদম অনুষ্ঠান বাড়ির মতোই আনারসের চাটনির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তাহলে আসুন বন্ধুরা, আমার এই আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই আমি এখানে একটা বড় সাইজের পাকা আনারস নিয়েছি। এরপর আমাদের যেটা করতে হবে সেটা হলো আনারসটাকে কেটে নিতে হবে। আনারসের চাটনি বানানো ঠিক যতটা সহজ, আনারস কাটার পদ্ধতিটা একটু কঠিন। প্রথমে আমি আনারসের দুটো সাইড কেটে নিয়েছি। এরপর খোসাটা এইভাবে ছুরির সাহায্যে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। দেখুন, আনারসের খোসাটা খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এরপর আমাদেরকে আনারসের চোখগুলো ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এগুলো থাকলে আনারস খেলে গলা চুলকোতে পারে। তাই আমি এখানে একটা ছুরির সাহায্যে চোখগুলোকে এইভাবে লম্বা করে তুলে নিচ্ছি। এতে একসাথে অনেকগুলো চোখ ভালোভাবে পরিষ্কার করে নেওয়া যায়। দেখুন, এইভাবে আমি সমস্ত চোখগুলোকে আলাদা করে নিয়েছি আর তারপর ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এবার আনারসের চাটনি বানানোর জন্য আনারসটাকে গ্রেট করব। তার জন্য এইরকম একটা গ্রেটারের বড় হোলটা ব্যবহার করব। এতে আনারসটা একটু গোটা গোটাভাবে গ্রেট হবে আর চাটনির টেক্সচারটাও খুব সুন্দর আসবে। আপনারাও চেষ্টা করবেন আনারসটাকে এইভাবে একটু গোটা গোটা করে গ্রেট করে নেওয়ার। খুব বেশি মিহি করে গ্রেট করলে আনারসের চাটনির টেক্সচারটা ভালো আসে না, বা মিক্সার গ্রাইন্ডারে পেস্টও করবেন না। চেষ্টা করবেন এইভাবেই গ্রেট করে নেওয়ার। এখন কড়াইতে গ্রেট করে রাখা আনারসটা দিয়ে দিলাম আর তারপর দিয়েছি বাটি মেপে 2 বাটি জল আর সাথে দিচ্ছি স্বাদ অনুযায়ী সামান্য লবণ। এই লবণটা দেওয়ার ফলে আনারস থেকে বেশ অনেকটা জল ছাড়বে আর আমরা যে জলটা অ্যাড করেছি সেই জলের মধ্যে আমাদেরকে আনারসটা সেদ্ধ করে নিতে হবে। তাই ঢাকনা দিয়ে এটাকে 4 থেকে 5 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে। দেখুন, 4-5 মিনিট পর জলটাও অনেকটা কমে এসছে আর আনারসটাও বেশ অনেকটা সেদ্ধ হয়ে এসছে। ঠিক এই সময় এখানে দিয়ে দিচ্ছি 10-12টা মতো ফালি করে রাখা কাজু, কয়েকটা কিশমিশ আর কয়েকটা চেরি ফল কেটে রেখেছিলাম, সেই চেরি ফলের টুকরোগুলো দিয়ে ভালোভাবে এখানে মিশিয়ে নিচ্ছি। এরপর এই কাজু, কিশমিশ আর চেরি ফলটা দিয়েও আবার 1 থেকে 2 মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি। এরপর যখন দেখবেন আনারসের জলটা প্রায় অনেকটাই শুকনো হয়ে এসছে, তখন এখানে দিয়ে দেব বাটি মেপে 1 বাটি চিনি। আপনারা মিষ্টির পরিমাণটা কম বেশি করতে পারেন। যদি দেখেন আনারসটা একটু বেশি টক আছে, তাহলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। চিনিটা দেওয়ার সাথে সাথে দেখবেন চাটনিটা বেশ অনেকটাই পাতলা হতে শুরু করবে। তাই আমাদেরকে আবারও এটা 2 থেকে 3 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিতে হবে। আর 2-3 মিনিট পর দেখবেন চিনির রসটা আস্তে আস্তে ঘন হয়ে যাবে আর চাটনির টেক্সচারটাও খুব সুন্দর হতে শুরু করবে। এরপর আমি এখানে সবশেষে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো ব্যবহার করছি। এতে চাটনির কালারটা খুব সুন্দর আসবে। আর দিচ্ছি 1 চামচ মতো চিলি ফ্লেক্স। আপনারা যদি চাটনিটা একটু সাদা ধরনের পছন্দ করেন তাহলে হলুদ গুঁড়োটা স্কিপও করতে পারেন। এখন হলুদ গুঁড়ো আর চিলি ফ্লেক্সটা দিয়ে আরও 1 মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি। যখন দেখবেন চাটনির টেক্সচারটা ঠিক এইরকম চলে এসছে, মানে খুব বেশি ঘনও না আর খুব বেশি পাতলাও না, তখন এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু বিট লবণ। আর তারপর সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। চাটনিটা এইরকম একটু জুসিভাবেই রাখার চেষ্টা করবেন। এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন অনেকটাই ঘন হয়ে যাবে। তারপর শেষ পাতে পরিবেশন করুন এরকম টকঝাল মিষ্টি আনারসের চাটনি। আমার এই আজকের রেসিপি ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।